আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কাউসার রিফাত, তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর। তো আমাদের লাস্ট 3টা লেকচার শেষ হয়ে গেছে চ্যাপ্টার 11 এর। নেক্সট তোমাদের আজকে হচ্ছে লেকচার 4, এবং লাস্ট লেকচার আমরা পড়ছিলাম হচ্ছে তোমাদের ফ্লাওয়ারের পার্টস এর মধ্যে থ্যালামাস, ক্যালিক্স আর হচ্ছে করোলা। তো আজকের টপিক হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা পার্ট, সেটা হচ্ছে অ্যান্ড্রোশিয়াম, গাইনোশিয়াম। আর একটা টপিক পড়ব আমরা, সেটা হচ্ছে ইনফ্লোরেসেন্স। হ্যাঁ, তো শুরু করা যাক আজকের ক্লাসটা। তাহলে আমাদের ইম্পর্টেন্ট পার্টস যদি তোমাদের বলা হয় যে কয়টা ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের একটা ফ্লাওয়ারে, তাহলে কয়টা হবে? 2 পার্টস। আর দুইটা পার্ট কি কি আছে? তাহলে আমরা লিখি, ফার্স্টে হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটাই হচ্ছে অ্যান্ড্রোশিয়াম। অ্যান্ড্রোশিয়াম। এখন অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়াম কাকে বলা হয়? তোমরা যদি বলে যে হোয়াট ইজ অ্যান্ড্রোশিয়াম, তো আমরা বলবো যে ইট ইজ দ্য থার্ড অথবা ফোর্থ হোল অফ দ্য বল অফ দ্য ফ্লাওয়ার, অ্যান্ড ইট ইজ দ্য ফিমেল পার্ট অফ এ ফ্লাওয়ার, এই মেল পার্ট অফ এ ফ্লাওয়ার, ফিমেল না। এখন এই যে অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়ামের এখন আমরা করলা গ্যালিক্সে পড়ছিলাম যে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা ভাবে নাম। তো ঠিক একই ভাবে অ্যান্ড্রোশিয়ামের যে প্রত্যেকটা পার্ট আছে, ইচ পার্ট, সেটাকে বলা হবে স্টামেন। এখন স্টামেন কোনটা? আমরা যদি এই ফিগারটা দেখি, এখানে দেখতে পাবো এই যে এই অংশটা আছে, এটাকে বলা হবে স্টামেন। দেখো, এটা একটা স্টামেন, এটা একটা স্টামেন, এটা একটা, এটা একটা। তাহলে এই পুরো পার্টটা হচ্ছে আমার স্টামেন। হুম। এখন আসতেছে আমার স্টামেন। স্টামেনের এখন এই যে স্টামেন, স্টামেনের দুইটা পার্ট, ইট হ্যাজ 2 পার্টস। এখন আমাদের এই ছবিটা দরকার নাই, আমরা এই ছবিটা মুছে ফেলি। তাহলে স্টামেনের হচ্ছে আমরা কয়টা পার্ট পাবো? দুইটা পার্ট। কি কি? একটা হচ্ছে অ্যান্থার, আর একটা হচ্ছে ফিলামেন্ট। তাহলে স্টামিনার কয়টা পার্ট হবে? স্টামিনার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যান্থার আর একটা হচ্ছে ফিলামেন্ট। এখন কোনটা অ্যান্থার আর কোনটা ফিলামেন্ট, আমরা যদি ফিগারটা একটু আবার আঁকাই, এইভাবে আমাদের পার্টগুলো থাকে আর কি। তাহলে এই যে পার্টগুলো, এর মধ্যে অ্যান্থার কোনটা? এটাকে বলা হয় অ্যান্থার। আর এই যে ফিলামেন্ট, দেখতে ফিলামেন্টের মতো, এটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। আর এখানে আরেকটা পার্ট থাকে, এটাকে বলা হয় কানেকটিভ। হোয়াট ইজ কানেকটিভ? It is the junction where the filament is attached to the anther. এখন আমরা যদি একটু মনে করো এক্সপ্লোর করি যে অ্যান্সারটা দেখতে কিরকম ভিতরের দিকে, তাহলে আমাদের আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে। এই ফিগারটাই আমরা যদি মনে করো, এখান থেকে ফিলামেন্টটা বাদ দিয়ে দিলাম, এই অ্যান্সারটা আমরা খুলে দেখতেছি, খুলে দেখলে অনেকটা অ্যান্সারটা দেখতে এরকম দেখাবে। তো এই যে এগুলো দেখতেছো, এগুলোকে তোমার সেল বলা হবে। এই যে আমি যে ডট গুলো দিচ্ছি, এগুলো নিউক্লিয়াস, আর এগুলো এক একটা সেল। এগুলো নিয়ে আমরা সামনে পড়বো যে এখান থেকে কিভাবে আমাদের পলিন্স অথবা ইয়া তৈরি হবে। তো এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এই যে লম্বা লম্বা, এটা যদি আমাদের মনে করো, এটা হচ্ছে কি করছি, আমরা অ্যান্সারটা কি খুলছি, এইভাবে খুললে দেখা যাচ্ছে এরকম দেখা যাবে। এবং এই যে এটাই, এই পার্টটার সাথে মূলত আমাদের কে অ্যাটাচ থাকবে, এর বাইরের দিকে ফিলামেন্ট অ্যাটাচ থাকবে। এই এখন এটাকে বলা হবে তোমার কি, কানেকটিভ। তাহলে এই পার্টটার সাথে আমার ফিলামেন্ট অ্যাড থাকে, এটাকে বলা হয় কানেকটিভ। আর এগুলো হচ্ছে বিভিন্ন সেলস থাকবে। তো এটা হলো একটা আমাদের অ্যান্সার। এখন এখান থেকে কয়েকটা জিনিস আমাদের জানা লাগবে। অ্যান্থার এবং ফিলামেন্ট, এই দুটার মধ্যে আমাদের কোথায় পলেন্স তৈরি হবে, পলেন্স অথবা পলেন গ্রেইনস। পলেন গ্রেইন কি এগুলো? এগুলো বলতে পারো যে আমাদের যেমন ফিমেল মেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে অথবা স্পার্ম থাকে, তো প্ল্যান্টের ক্ষেত্রে এটা কাজ করবে হচ্ছে তোমার এখানে পলেন্স। এখন পলেন্স কোথায় তৈরি হয়? মেইনলি এই যে আমার সেলগুলো দেখতেছো, এই সেলগুলো থেকে আমাদের পলেন্স তৈরি হবে।
তাহলে পলেন অথবা পলেন গ্রেইন আমরা কোথায় পাবো, আমরা কোথায় প্রোডাকশন হবে, অ্যান্থারে। এই অ্যান্থারে হচ্ছে আমরা পলেন্স অথবা পলেন গ্রেইন প্রোডাকশন হয়ে থাকবে। এখন অ্যান্ড্রোসিয়াম অথবা স্ট্যামেনের বিভিন্ন টাইপ আছে, এটা একটু জানা লাগবে তোমাদের এমসিকিউতে অথবা নলেজ বেস কোশ্চেনে দিয়ে থাকে যে হোয়াট ইজ মোনোডেলফাস, হোয়াট ইজ ডায়াডেলফাস, হোয়াট ইজ পলিডেলফাস। আর এখানে আমরা একটা জিনিস স্কিপ করব, সেটা হচ্ছে আমাদের এই অ্যান্থারে মূলত পলেন তৈরি হচ্ছে, পলেন থেকে তোমার ওখানে তোমরা দেখবা যে পলেনটা ফার্দার তোমার কিসে ডেভেলপ করে, ওগুলো আমরা অন্য একটা স্টেজ আছে সেখানে পড়বো। তো এই টপিকে ওই পার্টটুকু আমরা পড়বো হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস যেটা আছে সেখানে পড়বো। আর এখানের জন্য আমরা এইটুকু পড়লেই না, হ্যাঁ ওগুলো এক্সট্রা টপিক, তো তো ওই টপিকগুলো আসলে আমাদের এখন লাগবে না। তো এখানে হচ্ছে আমাদের, আচ্ছা এখন আমাদের মনে করো এই যে অ্যান্সার গুলো, তোমরা যদি অনেকে জবা ফুল দেখে থাকো, তো জবা ফুলে দেখবা এই যে এরকম করে থাকে। তো এই যে এগুলো দেখতেছো, এগুলো একটা ফুল, এক একটাই কি, এক একটাই হচ্ছে স্ট্যামেন। তাহলে এই স্ট্যামেন গুলো দেখো একটা ইয়াতে আমাদের অ্যারেঞ্জড আছে। তাহলে আমরা বলতে পারি যে when stamens are arranged in a single group, তখন তাদেরকে বলা হবে কি, মোনাডেলফাস। এই মোনাডেলফাস কোথা থেকে আসছে, মনো। মনো কথাটার মানে হচ্ছে মনো, ডাই, ট্রাই। মনো মানে বোঝাচ্ছে একটা। তাহলে মোনোডেলফাস মানে বোঝাবে আমাদের সব যে স্ট্যামেন গুলো আছে সেগুলো এইভাবে একটাতে অ্যারেঞ্জ থাকবে, সেটাকে বলা হবে মোনাডেলফাস। এখন তাহলে কোথায় দেখতে পাই এটা আমরা, চায়না রোজ। নেক্সট আসছে আমাদের এই স্ট্যামেন গুলাই যখন দুইটা গ্রুপে অ্যারেঞ্জ থাকবে, টু গ্রুপ, তখন তাদের নাম হয়ে যাবে ডায়াডেলফাস। এখন দুইটা গ্রুপে কিভাবে থাকবে, তো এই যে মনে করো আমাদের এরা হচ্ছে দুইটা তোমার পার্টস, এগুলো এখানে আরো অনেকগুলো একসাথে আছে। মনে করো এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যান্থার, এই ফিলামেন্ট। তো দেখো দুইটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তাহলে এই যে দুইটা গ্রুপে যখন অ্যারেঞ্জ থাকবে তখন তাকে বলবো আমরা ডায়াডেলফাস। ডায়াডেলফাস কই দেখতে পাই আমরা, এটা মূলত পিস অথবা মটরশুঁটি যেটা আছে পি, এই পিসে দেখতে পাবো হচ্ছে আমরা ডায়াডেলফাস। এখন পলি আসতেছে, পলিডেলফাস। পলিডেলফাস মানে কি আমরা পরে আসছি, পলি মানে অবশ্যই আমাদের অ্যাটলিস্ট গ্রেটার দেন 3 অথবা 4 হইতে হবে। তার মানে যখন মেনি গ্রুপে অ্যারেঞ্জ থাকবে তখন তাকে বলা হবে পলিডেলফাস। পলিডেলফাস কোথায় দেখতে পাওয়া যায়, শিমুল গাছে, কটন ট্রি। তাহলে তোমাদের এখানে এই যে এক্সাম্পল গুলো কোথায় পাওয়া যায়, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এমসিকিউর জন্য এই এক্সাম্পল গুলো পড়বা, আর ডেফিনেশন কোনগুলো পড়বা, মনোডেলফাস, পলিডেলফাস, ডায়াডেলফাস। এখন কথা হচ্ছে আমরা স্ট্যামেন গুলো পড়লাম, মানে আমাদের ফুল যে পার্টটা আছে অ্যান্ড্রোসিয়ামের পার্টগুলো সবগুলো অ্যাটাচ থাকবে, বাট আমাদের ইন কেস মনে করো এটা হচ্ছে, এগুলো এক একটা আলাদা আলাদা, কি এগুলোকে কি বলা হবে, ফিলামেন্ট। তো ফিলামেন্ট গুলো আলাদা আছে, বাট আমাদের দেখা যাচ্ছে অ্যান্সার যেগুলো থাকবে এই পার্টস গুলো, দেখো এই অ্যান্সার গুলো কি, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তো অ্যান্সার গুলো কি হচ্ছে আমাদের সবগুলো একসাথে জয়েন্ট আছে, বাট ফিলামেন্ট গুলো কি আছে, আলাদা হিসাবে আছে। তো এটাকে বলা হয় আমাদের সিনজেনেসিয়াস, সিনজেনেসিয়াস। তাহলে সিনজেনেসিয়াস কি জিনিস, আমরা বলতে পারি হয় অ্যান্থার্স, শুধু অ্যান্থার গুলো আমাদের ইন সিঙ্গেল গ্রুপ। তাহলে সিনজেনেসিয়াসটা কি জিনিস আরেকবার বলি আমরা, শুধু অ্যান্থার গুলো যখন অ্যাটাচ থাকবে, এই যে দেখো একটা একটার সাথে অ্যাটাচ থাকবে, আলাদা থাকবে না, বাট আমাদের
এই ফিলামেন্টটা আলাদা থাকবে, তখন তাকে বলা হবে সিনজেনিসিয়াস। আর তোমাদের বইয়ে এটার এক্সাম্পল নাই, সেজন্য তোমাদের এটা দরকার নেই, এক্সট্রা তোমার ইনফরমেশন মুখস্থ করার দরকার নেই। আমাদের ইউজফুল যে ইনফরমেশন গুলো আছে সেগুলো মনে রাখলেই এনাফ। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আছে এখানে, সেটা হচ্ছে তোমার এপিপেটালাস। এটা একটু আমাদের আলাদাভাবে পড়া লাগবে, এপিপেটালাস জিনিসটা কি। এপিপেটালাস, আচ্ছা, এপি, এপি কথাটা তোমরা বিভিন্ন জায়গায় দেখবে। তো এপি মানে বোঝায় যে তার মধ্যে অথবা তার সাথে থাকবে। হুম। তো এপি পেটালাস, পেটাল মানে কি আমরা পড়ে আসছি, ফুলের পাপড়ি যেটা সেটাকে বলা হচ্ছে পেটালাস। তো তোমাদের বইয়ে এই ইনফরমেশনটা একটু মিস ইনফরমেশন দেওয়া আছে। এপি পেটালাস মানে বোঝাবে তোমার আমাদের এই যে অ্যান্থার গুলো আছে, তোমার মনে করো এগুলো আলাদা হিসাবে আছে এখন, এগুলো এক একটা আলাদা হিসাবে, বাট তারা কিভাবে আসে, আমাদের ফুলের যে পাপড়িটা ছিল পাপড়ির সাথে অ্যাটাচ থাকবে। মনে করো এই যে আমার হাতটা হচ্ছে একটা পেটাল মানে ফুলের পাপড়ি। এখন এই ফুলের পাপড়ির সাথে আমার এই যে একটা কি স্টামেন, হ্যাঁ, স্টামেনটা যখন আমার এই ফুলের পাপড়ির সাথে লেগে আছে, তার মানে কি ফুলের পাপড়ির মধ্যে সে আছে, এই কারণে একে বলা হচ্ছে এপিপেটালাস। আরেকবার বলতেছি আমি, যে এটা মনে করো একটা ফুলের পাপড়ি, ফুলের পাপড়ির উপরে স্টামেনটা এভাবে অ্যাটাচ হয়ে থাকবে, মানে আলাদা থাকবে না, সে পাপড়িটার সাথে লেগে থাকবে, এটাকে বলা হবে কি এপিপেটালাস। এবং এর এক্সাম্পলটা একটু লাগবে আমাদের, তাহলে আমরা বলতে পারি হোয়াট ইজ এপিপেটালাস, when stamens are attached with the petals, অথবা পেটালস এর বদলে আমরা বলতে পারি করলা। তাহলে আমরা স্ট্যামেন গুলো যখন, স্ট্যামেন কোনটাকে বলা হচ্ছে, এই পুরোটাকে স্ট্যামেন বলা হয়। মানে স্ট্যামেন গুলো যখন আমরা এই ফুলের পাপড়ির সাথে লেগে থাকবে একদম তোমার গায়ে ঘেঁষে, সেটাকে বলা হবে এপিপেটালাস। এটা কোথায় দেখা যায়, ধতুরা গাছে দেখা যাবে। তাহলে এক্সাম্পল হচ্ছে ধতুরা। তো আশা করি তোমাদের এন্ডোসিয়াম নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট আমাদের যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে ফিমেল পার্ট। এটা মেল পার্ট গেল। তাহলে মেল পার্টে যদি আমরা মেইন পার্ট বলি, অথবা আমাদের তোমার মেল রিপ্রোডাক্টিভ সেল অথবা মেল গ্যামেট প্রোডাকশনের সাথে রিলেটেড পার্ট হয় অথবা কোনো কিছু হয়, তাহলে আমরা এন্ডোসিয়াম থেকেই পাবো, এবং সেটার নাম হবে কি পোলেন। হুম। নেক্সট আসতেছে আমাদের গাইনোসিয়াম। গাইনোসিয়াম, তো গাইনোসিয়ামটা আমরা এই ফিগারটা থেকে, গাইনোসিয়ামটা কি জিনিস, গাইনোসিয়ামটা দেখতে অনেকটা তোমার এরকম হবে। তো এটা হচ্ছে একটা আমাদের গাইনোসিয়ামের পার্ট মনে করো। এখন এটা অনেকগুলো হতে পারে, ওই টপিকে আসতেছি। তাহলে গাইনোসিয়াম আমাদের ওভারঅল বলা হবে, এবং এর ইচ পার্টকে বলা হয় কার্পেল। ইচ পার্ট ইজ কল্ড কার্পেল। এই যে আমরা এটা ফিগারটা আঁকলাম, এটা হচ্ছে পুরো একটা কার্পেল, এটা হচ্ছে পুরাই একটা কার্পেল। এখন আমাদের একটা ফ্লাওয়ারে একটা কার্পেল থাকতে পারে অথবা একের বেশি থাকতে পারে, সেটা তোমার ভ্যারি করতে পারে। তো গাইনোসিয়ামে তাহলে আমাদের প্রতিটা পার্টকে বলা হচ্ছে কি কার্পেল। কার্পেল আমাদের একটাও থাকতে পারে অথবা একের বেশিও থাকতে পারে। এখন আমাদের এই কার্পেল গুলা যদি অ্যাটাচ থাকে, তখন তাদেরকে বলা হবে সিনকার্পাস। সিনকার্পাস মানে কি, সিনক্রোনাইজেশন, তোমরা নামটা শুনছো, সিনক্রোনাইজেশন মানে কি মেলানো। তাহলে সিনকার্পাস মানে বোঝাচ্ছে কার্পেল গুলো অ্যাটাচ থাকবে, কার্পেলস আর অ্যাটাচড। আরেকটা আসতেছে আমাদের পলিকার্পাস। পলি আমরা পড়ে আসছি, পলি মানে কি হবে, সেপারেটেড হবে, তার মানে কার্পেলস আর সেপারেটেড। এখন আমরা কার্পেলের পার্ট গুলো পড়বো। এখানে তোমাদের জন্য একটা সুবিধা অথবা ব্লেসিং বলতে পারো তোমরা,
যে এই যে টাইপস গুলো আছে, যে সিনকার্পাস পলিকার্পাস, এদের তোমাদের এক্সাম্পল দেওয়া নাই, যার কারণে মুখস্থ করার দরকার হয় না, খুবই কম অ্যামাউন্টের ইনফরমেশন দেওয়া আছে তোমাদের এমসিকিউর জন্য এখান থেকে। তো আসি এখন আমরা যে কার্পেল, কার্পেলের কয়টা পার্ট থাকে? কার্পেলে থাকে হচ্ছে 3টা পার্ট। তাহলে আমরা বলতে পারি কার্পেল হ্যাজ 3 পার্ট। কি কি? একটা হচ্ছে স্টিগমা, স্টাইল, এটা হচ্ছে ওভারি। তাহলে আমাদের 3টা পার্ট। কোনটা কি জিনিস? এই যে দেখো ফ্লাওয়ারের এটাকে বলা হবে আমাদের স্টিগমা, সবার উপরে। এটা কিন্তু তোমরা মনে রাখতে পারো অনেকে সিগমা হিসাবে, বাট সিগমা দিয়ে মনে করো আবার এক্সাম হলে লিখে আসো না যে কি হচ্ছে সিগমা। তো স্টিগমা, স্টিগমাটা হচ্ছে সবার উপরে থাকবে। নেক্সট আসতেছে আমাদের নেক্সট পার্টটা, এটাকে বলা হয় স্টাইল। আর একদম নিচের পার্টটা এটাকে বলা হয় ওভারি। তাহলে এই যে 3টা পার্ট থাকতেছে, এবং এই ওভারির ভিতরে আমার এরকম একটা পার্ট থাকে, একে বলা হয় ওভিউল। ঠিক আছে? তো ভিতরে আমাদের কি থাকবে? ওভিউল থাকবে। এখন ওভিউলের নাম্বারটা একটাও হইতে পারে অথবা একের বেশি হইতে পারে। এই ওভিউলটার কাজ কি? এখান থেকে মূলত আমাদের সিড পাওয়া যায়, মানে বীজ। আমরা যে ফলগুলো খেয়ে থাকি অথবা ফল ছাড়াও যেগুলো প্ল্যান্টেড দেখা যাচ্ছে তোমার ফ্লাওয়ার, মানে ফল পাওয়া যায় না, যেমন আমাদের জিমনোস্পার্ম গুলো আছে। তো এই যে ওভিউল, ওভিউলটাই মূলত আমাদের ম্যাচুরেশনের পরে এটা সিডে কনভার্ট হয়ে যায়। আর ওভারি যেটা আছে, এই ওভারিটা হচ্ছে আমাদের ফ্রুটে কনভার্ট হয়ে যায়। দেখো কত সুন্দর মিলে গেছে সিনক্রোনিস। ভিতরের দিকে সিড, আমাদের সিডটা থাকবে, বীজটা থাকবে, আর বাইরের দিকে ফুলটা কভার করে থাকবে। এবং আমাদের এই ওভারিতেই মেইনলি, ওভারির ভিতরে যে ওভিউল আছে, তো ওভিউলের মধ্যে আমাদের এগ অথবা আমাদের যে ওভাম, যেটা ফিমেল যে রিপ্রোডাক্টিভ সেল আছে সেটা তৈরি হবে। তো আমরা ওভারঅল বলতে পারি যে ওভারঅল ওভারি যেটা আছে সেখানে আমরা ওভাম প্রোডাকশন হয়, প্রডিউসেস। তাহলে ওভাম কোথায় প্রডিউস হয়? আমাদের ওভারিতে। আর তোমাদের যদি বলে পলেন কোথায় প্রডিউস হয়, পলেন প্রডিউস হবে হচ্ছে আমাদের অ্যান্থারে। নেক্সট আমরা আসি যে ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স জিনিসটা কি? আমাদের 2টা টপিক শেষ। তাহলে তোমাদের যদি কেউ বলে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কয়টা, 2টা পার্ট, অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম। গাইনোসিয়ামের পার্টস আমরা পড়লাম, এক্সাম্পল পড়লাম। তাহলে এটা শেষ, আমাদের এই দুটো শেষ। নেক্সট হচ্ছে ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স মানে জাস্ট ফুলগুলো কিভাবে সাজানো থাকে, একটা আমাদের ফ্লোরাল এক্সিস। মনে করো এটা হচ্ছে আমাদের একটা ফুলের, দেখা যাচ্ছে একটা দণ্ড। মনে করো আমাদের রজনীগন্ধা, তোমরা যদি ফুল দেখে থাকো, তো রজনীগন্ধাতে কি হয়, একটা স্টিক থাকে, স্টিকের উপরে এভাবে ছোট ছোট অনেকগুলো ফুল সাজানো থাকে। তাহলে আমাদের রজনীগন্ধাতে অথবা আমাদের বিভিন্ন ফুলের অ্যারেঞ্জমেন্ট, এই যে একটা এক্সিস, এক্সিসের উপরে আমাদের ফুলগুলো সাজানো আছে, এই সাজানোটাকে বলা হয় ইনফ্লোরেসেন্স। হোয়াট ইজ ইনফ্লোরেসেন্স? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স অথবা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন এ ফ্লোরাল এক্সিস ইজ কল্ড ইনফ্লোরেসেন্স। এখন ইনফ্লোরেসেন্স তোমার টাইপস আছে দুটো। এটা এখন কিসের উপর বেসিস করে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের বাদ গেছে, সেটা হচ্ছে পেডাঙ্কেল। আমরা 2টা জিনিস পড়ছি, একটা হচ্ছে পেডিসেল আর একটা হচ্ছে পেডাঙ্কেল। এই এটাকে বলা হবে পেডাঙ্কেল। তাহলে ফ্লোরাল এক্সিস যেটা আছে সেটাকে বলা হবে পেডাঙ্কেল। তাহলে এই পেডাঙ্কেল অথবা ফ্লোরাল এক্সিসের উপরে আমাদের ফুলগুলো অ্যারেঞ্জ থাকবে। এখন আমাদের এই পেডাঙ্কেল অথবা ফ্লোরাল এক্সিসের গ্রোথের উপর, বেসড অন দ্য ডেভেলপমেন্ট অফ পেডাঙ্কেল অথবা ফ্লোরাল এক্সিস, আমাদের এই ইনফ্লোরেসেন্সটা টু টাইপস। একটা হচ্ছে রেসিমস, আর একটা হচ্ছে সাইমস। কোনটা কি জিনিস? রেসিমস দিয়ে তোমরা মনে রাখবা, মনে করো রেস যখন করা হয়, স্পেশালি কখনো শর্ট ডিস্টেন্স করা হয় না, লং ডিস্টেন্সে করা হয়ে থাকে, যে কখনো 100 মিটারের রেস হয়ে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা স্পেশালি F1 অথবা যে
কার রেস গুলো আছে দেখবা অবশ্যই তোমার কিলোমিটারের পর কিলোমিটার রেস হইতে আছে। তো ওইটা দিয়ে মনে রাখতে পারো রেসিমোস যেটা আছে এখানে ফ্লোরাল এক্সিস ডেভেলপমেন্টটা হচ্ছে অথবা গ্রোথ যেটা আছে সেটা হবে তোমার ইনডিফিনিট। ইনডিফিনিট মানে কি বোঝাচ্ছে, এই যে বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই থাকবে সে, ঠিক আছে, এই ফ্লোরাল এক্সিসটা বাড়তেই থাকবে। আর সাইমাসের ক্ষেত্রে কি হবে, সাইমাসের ক্ষেত্রে আমাদের এই ফ্লোরাল এক্সিসটা বাড়বে না। কেন বাড়বে না? কারণ আমাদের এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এই আমাদের একদম টার্মিনাল যে পোর্শনটা থাকবে, টার্মিনাল পোর্শনে একটা ফ্লাওয়ার এইভাবে অ্যারেঞ্জ থাকবে, যার কারণে সেটা আর এইভাবে গ্রোথ হইতে পারে না। তাহলে সাইমোসে কি হবে, আমাদের ফ্লোরাল এক্সিস ডেভেলপমেন্টটা কি হবে, ডিফিনিট হবে অথবা লিমিটেড হবে, অর লিমিটেড। কেন লিমিটেড হচ্ছে, কারণ এই মাথার মধ্যেই তোমার একটা ফুল বসে আছে, তাহলে সে আর গ্রোথ হইতে পারতেছে না। বাট যখন আমরা রেসিমস হবে সেই ক্ষেত্রে তোমার এই পার্টটা বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা থাকে। তো এগুলাতে দুই পাশ দিয়ে তখন তোমার ফুলগুলো হবে, এগুলো বাড়তেই থাকবে সে। এবং শুরুর দিকে আমাদের যে ফ্লাওয়ার গুলো থাকবে, এই যে এইদিকে ফ্লাওয়ার গুলো যেগুলো থাকে সেগুলো সাইজ বড় থাকে, ধীরে ধীরে তাদের সাইজ গুলো তোমার ডিক্রিজ করতে থাকে। তো এই হলো আমাদের ইনফ্লোরেসেন্স, মানে ফুলগুলো সাজানোর ইয়ার তোমাদের দুটো টাইপ আছে, দুইভাবে সাজানো থাকতে পারে, একটা রেসিমোস সাইমোস। রেসিমোসটা কি জিনিস, আমার এই যে প্যারেন্টালটা এটা বাড়তে থাকবে বাড়তে থাকবে, এবং শুরুর দিকের যে ফ্লাওয়ার গুলো থাকবে সেগুলো একটু বড় থাকবে, পরেরগুলো ছোট ছোট হইতে একদম তোমার টপে যেই ফ্লাওয়ার গুলো থাকবে সেগুলো হবে একদম ছোট হইতে পারে। আর সাইমোস যেটা আছে সাইমোসের ক্ষেত্রে ফ্লাওয়ার গুলো সব সাইজ সেমই থাকে, এবং এই টপের ক্ষেত্রে এখানে টপে একটা তোমার ফ্লাওয়ার থাকবে, যার কারণে এটা গ্রোথটা আর হবে না। তাহলে এই হলো আমাদের ইনফ্লোরেসেন্স। তাহলে আমাদের আজকে খুব ইম্পর্টেন্ট দুইটা ইম্পর্টেন্ট লেকচার হলো, যে আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক কভার করছি আমরা, যেমন হচ্ছে অ্যানোসিয়াম, গাইনোসিয়াম, তারপর হচ্ছে তোমার ইনফ্লোরেসেন্স। তো এখান থেকে তোমাদের দেখা যাচ্ছে এক্সপ্লেন করতে বলতে পারে ফুল ফ্লাওয়ার যে পার্টস গুলো আছে, এখান থেকে তোমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসে যে ফ্লাওয়ার আঁকতে বলতে পারে, অথবা তাদের ফাংশন, তাদেরকে অথবা স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে বলে। আর ইনফ্লোরেসেন্স থেকে তোমার টাইপসটা বি নাম্বারে আসতে পারে। আর তোমাদের ডেফিনেশন হচ্ছে এ নাম্বারের নলেজ বেস কোয়েশ্চেনে আসে যে হোয়াট ইজ ইনফ্লোরেসেন্স। তাহলে ইনফ্লোরেসেন্স কি জিনিস, সাজানো হচ্ছে ফুলগুলো যে সাজানো থাকবে, হ্যাঁ। তো এই হলো আজকে আমাদের লেকচার। আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না, ডাউট থাকলে অবশ্যই তোমরা জানাবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।